আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের জন্য মোট ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা জিডিপির ১৩.৭%। এটি গত অর্থ বছরের তুলনায় ১,৪৮,০০০ কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২,৪৩,০০০ কোটি টাকা, যা জিডিপির ৩.৬%। এই ঘাটতির বড় অংশই অভ্যন্তরীণ উৎস থেকে মেটানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে ব্যয়ের বিষয়ে অর্থমন্ত্রীর প্রস্তাব হল, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩ লাখ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় ৩,১৬,০৭৫ কোটি এবং পরিচালন সহ অন্যান্য খাতে মোট ৬,২১,৯২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। বাজেটে ক্রমান্বয়ে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থ বছরের বরাদ্দ ২৭.২৭% থেকে বাড়িয়ে ৩৩.৭০% উন্নীত করার এবং পরিচালন ব্যয় চলতি অর্থ বছরের ৭২.৭৩% থেকে কমিয়ে আগামী অর্থ বছরে ৬৬.৩০% নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট ২,৭৯,০০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের ২৯.৭৪%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১,৭৪,৯৮৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৮.৬৬%। সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে ২,৪৫,১১৭ কোটি টাকা। এটি মোট বরাদ্দের ২৬.১৩%। সামাজিক খাতের এই বর্ধিত ও সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন বলেও জানান অর্থমন্ত্রী। টেক্সট রিপোর্ট, সমকাল।